কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির মাইক্রোবাস চাপায় 4 শিশু মারা গেছে আর গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে ঢাকায় নেওয়া হয়েছে। হতাহত সবাই শিমুলিয়ার মধ্যপাড়া গ্রামের এবং স্বজনরা জানিয়েছে মাদ্রাসা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমার বেটি কুরআনের পাখি হয়ে গেছে রে। একমাত্র মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি কোনো ভাষাতেই শান্ত করা যাচ্ছে না। কুরআন পড়তে যায় আজ বিদায় নিছে। শোকের ছায়া কুষ্টিয়া শিমুলিয়ার মধ্যপাড়া গ্রাম জুড়ে। সকালেই আসে মর্মান্তিক মৃত্যুর খবর। প্রতিদিনের মতো গ্রামের কয়েক শিশু শিক্ষার্থী কোরআন পড়া শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে ফেরার পথে তাদেরকে চাপা দেয় একটি দ্রুতগতির মাইক্রোবাস। ঘটনাস্থলেই মারা যায় মিম। 4 জনকে নেওয়া হয় হাসপাতালে। এরপর সময়ের সাথে বাড়তে থাকে মৃতের সংখ্যা। কোরআন শরীফ পড়তে যায় ফুলে টুলে বলে উঠে আসে আসামি লাগছে না আছে খবর দিয়েছে যায় দেখতেছি কি আমার মেয়েরা ভ্যানের পর পড়ে পড়ে রয়েছে। নিহতরা সবাই শিমুলিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অকালে ঝরে যাওয়া শিশুদের দেখতে ভিড় জমায় সহপাঠী শিক্ষকরাও। শোকে স্তব্ধ সবাই। খারাপ লাগতেছে। আর এতক্ষণ যদি আমার বান্ধবীরা দুজন বেঁচে থাকতো, আমরা আইসি এই আনন্দ ওরা ঠিক থাকতো না, কিন্তু এখন ওরা শুয়ে রয়েছে। এটা দেখতে আমাদের কারোরই ভালো লাগতেছে না। 4টে প্রাণ ঝরে পড়লো। এই ঝরে পড়া আসলে আমাদের কারোরই কাম্য নয়। আমরা চাই যে এই যে দুর্ঘটনাগুলো এটা কিভাবে প্রতিরোধ করা যায়। এই প্রত্যক্ষদর্শীরা জানায় মাইক্রোবাসের গতি ছিল বেপরোয়া। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরেই উল্টে পড়ে যানটি। পালিয়ে যায় ঘাতক চালক। আমরা ছিলাম 7 জন গাড়ির ভিতরে, ড্রাইভারকে দিয়ে আমরা 6 জন ফ্যামিলির মানুষ ছিলাম, একজন ড্রাইভার, 7 জন ছিলাম। তো এখানে আইসি অ্যাক্সিডেন্ট করছে। একটা পুষ্কুনি ছিল, এখানে পুষ্কুনির ভিতরে পড়ে যেয়ে দেখছি যে হচ্ছে 5 জন মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। আমি কিন্তু ঘুমিয়ে গেছি, একটা শব্দ শুনে আঁকাবা করে উঠে দেখি যে আমাদের গাড়ি পানির ভোগে। এই ঘটনায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।